আচ্ছা, ওকে। তো এখান থেকে আপনারা যে কাজটা করতেছেন, এটা দেখা যাচ্ছে যে আপনারা কিছু ব্যক্তি নিয়মিত সাপোর্ট ক্লাসগুলো করতেছেন এবং কিছু ব্যক্তিরা সাপোর্ট ক্লাসগুলো করেন না। তো যারা করতেছে তারা দেখা যাচ্ছে এগুলো হোমওয়ার্ক হিসেবে আপনারা হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করতেছেন, এবং অনেকেই আছে এগুলো সাবমিটও করতেছেন না। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই যে ক্লাসগুলো মিস করতেন, অনেকগুলো বিষয় আপনারা বুঝতেছেন না, বা অনেকগুলো আহ, বিষয় এটা মানে আপনারা শিখতেছেন না, যেগুলো আপনার ইম্পর্টেন্ট। আপনার বেসিকে আপনি থাকেন বা অ্যাডভান্সে থাকেন, দেখা যাচ্ছে প্রতিটা সাপোর্ট ক্লাস কিন্তু আপনার জন্য কি অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাসটা কেন করাই, যে আপনাদের সাপোর্ট ক্লাসটা কেন করাই, আপনাদের সাপোর্ট ক্লাসটা করার জন্য কি আমাকে কেউ টাকা দেয়? কেউ কিন্তু আমাকে টাকা দেয় না। তো এটা কিন্তু আমার জায়গা থেকে করে যেন আপনারা কি করতে পারেন, আপনারা আরো ভালো করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার ইনকামটা যাতে নিশ্চিত করি। যখন আপনারা প্রতিটা ব্যক্তি এখানে যারা আছেন, প্রতিটা ব্যক্তি কিন্তু অ্যাডমিশন নিয়েছেন, নিয়েছেন কি করার জন্য? ইনকাম করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তাই তো? তো এখন বিষয়টা হচ্ছে, আপনাকে আপনার কি করা হয়েছে, যখন আপনি আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিশনটা কনফার্ম করেছেন তখন কিন্তু আপনার একটা দায়িত্ব কিন্তু নেওয়া হয়েছে। অনেকেই আছে, অনেকে আছে ঠিকভাবে ক্লাস করে না, হোমওয়ার্ক দেয় না, পরে বলে আমি ইনকাম করতে পারি নাই, এরকম অনেকেই আছে। তো আপনাদের কি করা হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে আপনাদের কি করা হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে, কোনো প্রবলেম হইলে এটা সমাধান করে দিচ্ছি। তারপরেও অনেকেই এটা বলে, এটা কেন বলে? সে ঠিকভাবে ক্লাস করে না, তারপর আরো অনেক প্রবলেম তার থাকে, এই জন্য সে পরে ইনকাম করতে পারে না। কারণ একটা বিষয় যদি বলি, দেখেন, আপনি গাছে উঠতে চান, আপনি মনে করেন যে উপরে উঠতে চাচ্ছেন, গাছ বিয়ে আপনি উপরে উঠতে চান, আপনার যদি নিচে থেকে যদি কেউ যদি আপনার পাউটা টাইনে ধরে রাখে, তাহলে কি আপনি উপরে উঠতে পারবেন? কমেন্ট করেন তো, কেউ উপরে উঠতে পারবেন কিনা? না, কখনোই কিন্তু উপরে উঠতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার নিচ থেকে কি করা আছে, নিচ থেকে আপনার পাউটা টেনে মানে ধরে রাখছে, আপনাকে উপরে উঠতে দিচ্ছে না। তো সেম ভাবে আপনি যদি কি করেন, আপনি যদি এই যে ঠিকভাবে ক্লাস করেন না, হোমওয়ার্ক দেন না, এগুলো যদি না করেন, মানে এগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনিও এরকম উঠতে পারবেন না। আমরা যেভাবে গাইডলাইন গুলো দিয়ে থাকি এভাবে যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন। তো শুধু ইনকাম করতে পারবেন এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না, অনেকেই ইনকাম করেছে আমাদের দেয়া গাইডলাইন ফলো করে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন আমার পছন্দের একজন মানুষ, যার হাত ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা বা আমার এতটা সাকসেস। তো আমাদের মধ্যে হচ্ছে স্যার হচ্ছে ইতিমধ্যে জয়েন করেছেন। তো সবাই হচ্ছে স্যার জন্য লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে বরণ করে নেবেন। জি স্যার, ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ বেলাশিক ভাইকে, এবং আরো ধন্যবাদ জানাই আমাদের সিএম কে। দেখছিলাম প্রথমে প্রেজেন্টেশন করছে এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সাপোর্টিং সিস্টেমের যে ক্লাসটি এটা শুরু হয়েছে। তো সবাইকে প্রথমত সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আরো ভালো থাকতাম আমি আপনাদের যদি সবাইকে ভিডিওতে দেখতে পেতাম। আপনারা অনেকে জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে। তো আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত। আমাদের সাপোর্ট এবং সিস্টেম সর্বদা বেস্ট, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি কতটুকু নিতে পারলাম এটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা বেসিক অবস্থায় সাপ্তাহিক সাপোর্ট দিয়ে থাকি, এবং অ্যাডভান্স ক্লাসে আমরা কিন্তু সাপ্তাহিক সাপোর্টগুলো দিয়ে থাকি। এবং আমাদের প্রতিষ্ঠান যে বেস্ট এটা আমরা নিজেরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আমাদের স্টুডেন্টের মাধ্যমে এবং আমাদের টিচারদের মাধ্যমে। আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমরা এইভাবেই প্রমাণ করেছি আমাদের স্টুডেন্টের সাকসেসের মাধ্যমে। একটা টিচার কতটুকু ভালো এটা আসলে টিচারের মাধ্যমে প্রকাশ পায় না, এটা টিচারের স্টুডেন্টের মাধ্যমে প্রকাশ পায়।
একটা স্টুডেন্ট কতটা ভালো, এটা এটার মাধ্যমেই কিন্তু টিচারের ব্যক্তিত্ব কিন্তু ফুটে ওঠে। এই জন্য আমরা স্টুডেন্টের মাধ্যমে টিচারদের বিষয়গুলো কিন্তু আমরা উঠিয়ে ধরেছি, এবং টিচার কতটুকু ভালো এটার উপরে কিন্তু নির্ভর করে একটা প্রাতিষ্ঠানিক বিষয়। তো আমার এখানে ইলেকট্রিসিটির প্রবলেম, দুপুর থেকে কারেন্ট নেই, এই জন্য হয়তো বা আমাকে ভালো দেখতে পাচ্ছে না, এটা একটা বিষয়। তারপর চেষ্টা করতেছি ভালো করে দেখার জন্য, লাইটিং সিস্টেমটা ঠিক রাখার জন্য আর কি। পাশাপাশি আমাদের যে দুইটা বিষয় ক্লিয়ার করলাম, আপনারা যেই কোর্সটি পারচেস করেছেন, গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা স্পোকেন, যে বিষয়টাই নিয়ে আপনি শুরু করেন না কেন, আপনাদের আমরা সাপোর্টিং, অর্থাৎ ওই ক্লাসগুলো যতটুকু আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞা করেছি যে আপনাদের এতটুকু বিষয় আমরা দিব বা শিখাবো, এইটার বাহিরে আমরা আপনাদেরকে স্টুডেন্ট সাপোর্ট কিন্তু দিয়ে থাকি। তো এটা কিন্তু কখনো বলা হয় নাই যে আমরা আপনাকে স্টুডেন্ট সাপোর্ট দিব বা এই সাপোর্ট দিব, এটা বলা হয়েছে। এবং আপনারা মাসিকভাবে কি পাবেন, সাপোর্ট সহযোগিতা এভাবে উইকলি পাবেন বা নির্দিষ্ট ফিক্সড দিন থাকবে, এরকম বিষয় কিন্তু আপনাদেরকে বলা হয় নাই, বাট তারপরে কিন্তু দেওয়া হয়। তো এখন বিষয় হচ্ছে যে আমরা বেসিক অবস্থায় আপনাদের সাপোর্ট সহযোগিতা করে থাকি এবং অ্যাডভান্স অবস্থাও করে থাকি। তো অ্যাকচুয়ালি আসলে এখানে লক্ষণীয় বিষয়টা কি, মানে এটা আসলে বারবার বলার কারণটা কি? এটা বারবার বলার কারণ হচ্ছে, দেখেন আপনারা যারা আছেন সবাই কিন্তু স্কুলে পড়াশোনা করেছেন, আপনাদের ওখানে জিপিএ 5 পাওয়ার অধিকার কিন্তু সবার ছিল, আর সবাই পায়নি, এটা ন্যাচারাল। এটাই বোঝা যাচ্ছে যে আমরা শুধু স্কুল কলেজের পড়াশোনার উপর নির্ভরশীল হলে হবে না, আমাদের এক্সট্রা কোচিং করতে হবে, অথবা এক্সট্রা আমাদেরকে পড়াশোনাটা করতে হবে, প্রাইভেট পড়তে হবে, কোচিং করতে হবে, অথবা প্রাইভেট পড়তে হবে, অথবা বাসায় হোম টিচার রাখতে হবে। আমার এক্সট্রা পড়াশোনার মাধ্যমে আমাকে ভালো একটা রেজাল্ট করার কিন্তু সম্ভাবনা থাকে। এটা কিন্তু ন্যাচারালি আমরা বুঝতে পারি পড়াশোনার লাইফ দিয়ে। এবং সেম বিষয়টা যদি আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং এটাও কিন্তু অধ্যয়নের একটা বিষয়। তার মানে আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করতে চান, তাহলে আপনার এই এক্সট্রা সাপোর্ট এবং সহযোগিতা এবং এক্সট্রা পারিশ্রমিক, আপনার এক্সট্রা শ্রমের বাইরে কোনো কিছু নেই। বুঝছেন কিনা? আপনাকে মাস্ট বি এক্সট্রা শ্রম দিতে হবে। তো আমি আপনাদেরকে কিছু গাইডলাইন আজকে দিয়ে রাখবো, এগুলো বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং এইভাবে করে আশা করি যে আপনারা যদি সবগুলো মেনে চলেন, আশা করা যায় যে আপনারা কোর্স চলাকালীন অবস্থা আপনারা কিন্তু ইনকামটা করতে পারবেন। বুঝছেন কিনা? আচ্ছা, আমি একটু দেখি হ্যাঁ ইলেকট্রিসিটি আসছে কিনা। নেই।
স্যার দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইলেকট্রিসিটি নেই যার জন্য আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু একটু প্রবলেম হচ্ছে আর কি। সমস্যা নেই, আমি চেষ্টা করছি। যাই হোক, তো যেটা বলছিলাম, একটা কথা আমি সবসময় বলে থাকি যে দেখেন, আমাদেরকে এক্সট্রা মানে এক্সট্রা কোনো কিছু অর্জন করতে চাইলে আমাদেরকে এক্সট্রা পরিশ্রম করতে হবে অথবা এক্সট্রা ক্লাস করতে হবে। তো যেহেতু আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট সহযোগিতা দেওয়া হচ্ছে, এটা আপনাদের চাওয়ার চেয়ে অনেক বড় একটা বিষয় যে হ্যাঁ, আমি এই জিনিসটা পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আপনারা এক একজন এক এক ব্যাচের আছেন, এটা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমাকে প্রথমত পরিচিতি পর্বতে আমরা যাব, দেন আমি কিছু গাইডলাইন দিব আপনাদের জন্য। এবং আপনাদের মতো স্টুডেন্ট যারা অলরেডি লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছে, মানে আপনাদের মতোই যারা ক্লাস করা অবস্থায় ইনকাম করতেছে, আমরা তাদের কাছ থেকেও কিছু বিষয় শুনবো। সো ওভারঅল বিষয় দিয়ে আমরা আজকে শেষ করব বিষয়টা। তো চলেন আমরা প্রথমত একটু পরিচিতি পর্বটা সেরে নিই। প্রথম বিষয় আমি আমারটা বলে দিচ্ছি, দেন আমি আপনাদের কাছ থেকে শুনবো। আমার নাম মোহাম্মদ শাফিউল ইসলাম। এই ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে 2020 সাল থেকে আমি জড়িত আছি, অর্থাৎ 4 বছর যাবত এই ক্যারিয়ারটার সাথে আমি যুক্ত আছি এবং ফিউচার আইটিতে একজন ম্যানেজার হিসেবে কাজ করছি বর্তমানে। আপনাদের সাথে খুব কম জয়েন করা হয়, হয়তোবা কখনো হয় না, আজকে হয়তোবা প্রথম। অফিসের কাজে ব্যস্ততার জন্য হয়তো হয় না, বাট আমি চেষ্টা করবো অন্তত আপনাদের সাথে মাসে একবার হলেও জয়েন করার জন্য। আচ্ছা, তো এখন আমি আপনাদের, আমার বাসা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা আমার বাসা, এবং ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা। তো এতটুকুই ছিল আর কি। তো আমি একটু আপনাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনারা আসলে কোথা থেকে জয়েন করেছেন এবং আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট এবং আপনার টোটাল কয়টি ক্লাস হয়েছে। So, আমরা কয়েকটি বিষয় শুনতে চাই। আপনার নাম দেখতে পাচ্ছি, নাম বলার প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু আমাদের হাতে টাইমটা কম, আমরা 1 ঘন্টার মধ্যে সেশনটা শেষ করব, সেক্ষেত্রে নামটা বলার প্রয়োজন নাই। আপনি বলবেন আপনার বাসা কোথায়, আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট এবং কয়টি ক্লাস হয়েছে। ঠিক আছে? আচ্ছা, নামটা বললেও বলতে পারেন, একটা সৌন্দর্যের বিষয় আছে। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ। শোয়েব হোসেন লিসান, বলেন। আনমিউটের পারমিশন সবাইকে দিয়ে দেন। আচ্ছা, আমি কি হোস্ট আছি? আচ্ছা, আনমিউট পারমিশন সবাইকে দিয়ে দিলাম, হ্যাঁ। বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সোহেব হোসেন লিসান। হুম। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি, আচ্ছা। সরকারি আশিক মোহাম্মদ কলেজ জামালপুরে। হুম। ওকে। আপনি কত আমি নম্বর নাইমের ব্যাচের মাধ্যমে স্টুডেন্ট? জয়েন হয়েছি। কত নম্বর 152 ব্যাচের ব্যাচের স্টুডেন্ট? স্টুডেন্ট। কয়টি ক্লাস হয়েছে? 12টি। 12টি, ওকে, থ্যাংক ইউ। জি, এরপর নাজনীন নাহার, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর আমি নাজনীন নাহার, আমি হচ্ছে বগুড়া থেকে। আমি 160তম ব্যাচের 17টি ক্লাস করেছি। 17টি ক্লাস করেছেন মানে কি আপনার বেসিক ক্লাসটা শেষ? জি। আর আমি একজন স্টুডেন্ট, আমি হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টে ফ্যাশন ডিজাইনারের পড়ালেখা করতেছি। কোথায় পড়াশোনা করতেছেন? জি, বগুড়াতে ফ্যাশন ডিজাইনারে পড়াশোনা করতেছি, ডিপ্লোমা। বগুড়া কোথায় বাসা আপনার? বগুড়া ক্যান্টনমেন্ট, মাঝিরা ক্যান্টনমেন্ট। আচ্ছা, কার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন? সিয়াম, ওবায়দুর রহমান সিয়াম। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, সিফাত, মিট হয়ে যাবেন। হুম। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সিফাত আসসালাম। আহমেদ। হুম। আর বাসা হলো জামালপুর জেলা। হুম। এসএসসি ব্যাচ নাম্বার 169। আর এসএসসি ক্লাস শেষ করেছি 14টা। আর আমি জামালপুর আশিক মাহমুদ কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি। ওকে, সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম সাব্বির আহমেদ। নাম সাব্বির আহমেদ, জামালপুর জেলার বাসা। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। এসএসসি ক্লাস শেষ, ব্যাচ 161। আপনি কি অ্যাডভান্স ক্লাস পেয়েছেন কিনা? জি স্যার, একদম ক্লাসে এখনো জয়েন করিনি। উম, কোন টপিকটা নিয়ে শুরু করেছেন? ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন? আচ্ছা, গ্রাফিক ডিজাইনার। তার মানে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার নেই,
নিয়ে শুরু করবেন, তাই তো? জি স্যার। ওকে, যত দ্রুত সম্ভব ল্যাপটপ অথবা কম্পিউটারটা কিনে ফেলেন। মেহেদি হাসান। ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মেহেদি, আমি জামালপুর থেকে, আমি কুড়িগ্রাম পলিটেকনিকে পড়াশোনা করতেছি। হুম, আর আমার ব্যাচ নাম্বার 159। আর আমার 12টি ক্লাস হয়েছে গ্রাফিক্সে। 12টি ক্লাস হয়েছে গ্রাফিক্স ডিজাইনে, তাই তো? জি স্যার। আপনার কি ল্যাপটপ অথবা কম্পিউটার আছে? জি স্যার, কম্পিউটার আছে। আচ্ছা, কাজগুলো কি বুঝতেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 12টা ক্লাস হয়েছে। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসের ক্লাস কয় নম্বর ক্লাস হয়? 14। 14টা, তার মানে খুব রিসেন্টলি হয়তো মার্কেট প্লেসে ঢুকবেন, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। উম, সাব্বির আহমেদ। বলেন। স্যার বললাম তো। বলেছেন, আচ্ছা। কাজল শেখ। কাজল শেখ। জি, বলেন। বলবো। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাজল, আমি ডিজিটাল মার্কেটার নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আমার 17টি ক্লাস সম্পূর্ণ হয়েছে। হুম, তারপর অ্যাডভান্স কি ক্লাস নিয়েছেন? 17টা ক্লাস শেষ হয়েছে। বিলাল স্যার এরপরে বলবে যে কবে থেকে আমাদের ক্লাস হবে। আচ্ছা, এক্সামটা হয়েছে আপনার? হ্যাঁ, ওকে, আপনি কোন টপিক টেনে শুরু করেছেন, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন? ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। কত নম্বর ব্যাচ বলেছেন? 159। 159। ওকে, ঠিক আছে। আনাস খান। নাম মোহাম্মদ আনাস খান, ব্যাচ নং 171, কলেজ মিরপুর বাংলা কলেজ, হুম গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আপনার তাহলে তো ঢাকাতেই থাকেন মেবি, তাই না? জি, সাভার। সাভারে থাকেন। ওকে, কয়টি ক্লাস হয়েছে বলেন? আমি 171 ব্যাচ, কোনো ক্লাস হয়নি এখনো। ও, এটা কি অ্যাডভান্সের 171 নাকি আপনার বেসিকটা? অ্যাডভান্সি। ওকে, ল্যাপটপ বা কম্পিউটার আছে আপনার? জি, ডেস্কটপ আছে। ডেস্কটপ আছে, ঠিক আছে। সোনিয়া। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সোনিয়া। আসসালাম। অ্যাডভান্স 416 নম্বর বেস স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং এর। আমার 14টি ক্লাস সম্পূর্ণ হয়েছে। আর বর্তমানে আমি ডিপ্লোমা করি ইঞ্জিনিয়ারিং সিএসটি তে। বাসা কোথায় বলেন? কচুয়া। ক্লাস ঠিকঠাক করেন? জি। বললাম, ক্লাস ঠিকঠাক করেন? জি, করি। জি। সামিয়া আক্তার। স্যার আসসালামু আলাইকুম, আমার জি, নাম ওয়ালাইকুম সামিয়া। আসসালাম। আমি আমার বাসা মাগুরাতে, 159 নম্বর ব্যাচের স্টুডেন্ট আমি। আমি এমডি নাইম হাসান ভাইয়ের মাধ্যমে অ্যাডমিশন নিছি। কয়টা ক্লাস হয়েছে? 17টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। কোন টপিকটা নিয়ে শুরু করেছেন? গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, অ্যাডভান্স ক্লাসটা নেন নাই, তাই তো? জি না স্যার, এখনো হয়নি। কেন? স্যার 23 তারিখে শুরু হবে। ল্যাপটপ অথবা কম্পিউটার আছে? জি না স্যার, এখনো কেনা হয় নাই, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর কি।
আচ্ছা, গ্রাফিক্সের প্রথম ক্লাসে ল্যাপটপ অথবা কম্পিউটার প্রয়োজন, এই জন্য এগুলো না থাকা অবস্থায় আপনারা কেউ ব্যাচটা শুরু করবেন না। কারণ বিষয়গুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে, যখন মাথার উপর দিয়ে যাবে তখন মনে করবেন ফ্রিল্যান্সিং আমাদের জন্য না। সেই জন্য এই ভুলটা কখনোই করবেন না, বিশেষ করে যারা গ্রাফিক্স নিয়েছেন। আচ্ছা, জি স্যার। ঠিক আছেন। ওকে, মহসিনা ইয়াসমিন রিক্তা মেবি, বলেন। উনি মেবি পরে জয়েন করেছে, বুঝতেছে না কি হচ্ছে আসলে। ওকে, যারা পরে জয়েন করেছেন, থ্যাংক ইউ, আপনাদের কাছ থেকে শুনলাম, আপনাদের পরিচয়টা নিলাম, আসলে কে কোন অবস্থানে আছেন, কি নিয়ে ক্লাস করছেন। তো আমি যতটুকু বুঝলাম যে আপনারা মোটামুটি ফাউন্ডেশন কোর্স শেষের দিকে, অথবা অ্যাডভান্স শুরু করেছেন, অথবা শুরু না করে থাকলে শুরু করবেন। তো এইরকম অবস্থানে তো আপনারা যেহেতু মোটামুটি 1.5 থেকে 2 মাস ক্লাস করেছেন, তার মানে এখন আমাদের কেমন হওয়া উচিত? আমাদের কিছুদিন আগে আমরা রমজান মাসটা অতিবাহিত করেছি, এবং হয়তো আমাদের মার্চ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শুরুর দিকে সম্ভবত আমাদের রোজা আসবে। তো আমি রোজার কথা অ্যাকচুয়ালি কেন বলছি, কারণ দেখেন রোজার মাসে আমরা আসর পর অথবা মাগরিবের আগে আমরা অনেক বেশি পিপাসার্থ হয়ে যাই, আমাদের পানির চাহিদাটা অনেক বেশি থাকে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের আর্নিং এর দিকে এখন অনেক বেশি ঝুঁকতে হবে। আমরা অবশ্যই শিখব, প্রথম হচ্ছে ফার্স্ট লার্ন, দেন লার্নিং এর এলটাকে যদি আমরা কেটে দিই তাহলে হয়ে যায় আর্নিং। মানে আমরা অ্যাকচুয়ালি কেন শিখতে আসছি ফ্রিল্যান্সিং, আমরা উপার্জন করতে চাই, আর্নিং করতে চাই। সো আর্নিং শব্দের আগে হচ্ছে লার্নিং, অর্থাৎ আমরা শিখবো ইনকাম, মানে ফ্রিল্যান্সিং এর যদি কথা বলি, ফ্রিল্যান্সিং মানে আসলে কি বোঝেন? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে লার্ন আর্ন ফান, আমরা শিখবো, ইনকাম করব, মজা করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং লাইফের বিষয়টা। তো আমরা যেহেতু শিখছি, আমাদের তো শেখা শেষ না, তাহলে লার্নিংটা শেষ হবে না, লার্নিংটা কন্টিনিউ থাকবে, এবং লার্নিং এর পাশাপাশি আমাদেরকে আর্নিংটা অ্যাকচুয়ালি করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে লার্নিং এর মাঝে কেন আর্নিংটা প্রয়োজন। দেখেন, আমরা ফ্রিল্যান্সিং জগতে আসছি, আমরা যদি ফ্রিল্যান্সিং থেকে কিছু ইনকাম না করি, তাহলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি টিকে থাকতে পারবো না। কেন? কারণ আপনার কাছের বন্ধু বান্ধব অথবা রিলেটিভরা বলবে, কে রে তুই না ফ্রিল্যান্সিং শুরু করলি, কই তোর ইনকাম, কই কয় টাকা ইনকাম করছিস? তখন আপনার মনে হবে, কি রে আমি তো এখনো পর্যন্ত ইনকাম করতে পারলাম না, তাহলে মনে হয় আমার এ দ্বারা কিছু হবে না, এটা হয়তো বা আমার জন্য না। তো এইরকম মন মানসিকতা যেন আপনাদের মধ্যে না আসে, এই বিষয়টার জন্য আমাদেরকে কিছু হলেও আমাদের আর্নিং করতে হবে। সেটা হতে পারে 500 টাকা, হতে পারে 1,000 টাকা, অথবা আদার্স হতে পারে। তো আমি আপনাদেরকে একটা কথাই বললাম, বা একটা কথা আমি মেনশন করলাম, যে আমাদেরকে ইনকামের জন্য পিপাসার্থ হয়ে যেতে হবে। কিভাবে আর্নিংটা করা যায়, হোক সেটা অল্প টাকা, বাট এটা যেন আমার উপার্জনের টাকাটা হয়, আর সেটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। এই একটা বিষয় আপনারা অলওয়েজ মাথায় রাখবেন। আরো কিছু বিষয় আপনাদের মাথায় রাখা প্রয়োজন, যেহেতু আপনারা অ্যাডভান্স ক্লাস শুরু করতে যাচ্ছেন, এবং কিছু কিছু ব্যক্তি আছে যারা হয়তো বা বেসিক ক্লাসটা এখনো শেষ হয় নাই। তো প্রথমত বেসিক ক্লাস যাদের কন্টিনিউ হচ্ছে, আমি তাদের ক্ষেত্রে একটা বিষয় আমি বলতে চাই, দেখেন আমাদের অনেক বেশি স্টাডি করতে হবে। অর্থাৎ আমাদের যে 2টা ঘন্টা ক্লাস হয়, যারা বেসিক করতেছেন তাদের জন্য আগে গাইডলাইন থাকবে, দেন অ্যাডভান্সের জন্য গাইডলাইন থাকবে। যারা বেসিক ক্লাসটা করতেছেন তাদের জন্য গাইডলাইন হচ্ছে আপনাদের একদিন পর পর ক্লাস হয়ে থাকে, সপ্তাহে 6 দিন, একদিন ছুটির দিন, ছুটির দিন বাদ দিলে সপ্তাহে 6 দিন, 6 দিনের মধ্যে সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হয়ে থাকে, এবং 3 দিন আমরা ছুটি পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে, যেহেতু একদিন পর পর আমাদের ক্লাস হয়, যেদিন ক্লাস হবে সেই দিন আমাদের কাজ হচ্ছে ক্লাসটা করা, এবং যদি সম্ভব হয় ক্লাসের ভিডিওটা দেখা। যদি সম্ভব না হয় কোনো সমস্যা নেই, পরের দিন আমার কাজ ক্লাসের ভিডিওটা দেখা এবং হোমওয়ার্কটা কমপ্লিট করা। এবং আমরা বেশিরভাগ সময় ভুল করে থাকি, যে আমি তো বুঝছি আমার ভিডিও দেখার কি প্রয়োজন। না, এই কাজটা আপনারা কখনো করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং কোনো কোনো বিষয় যদি আপনাদের মাথার উপর দিয়ে যায় যে আমি বিষয়গুলো বুঝতেছি না, তাহলে 2 ঘন্টার ভিডিওটাকে আপনারা শর্টলি শর্টলি দেখবেন। আপনি 30 মিনিট দেখেন, দেখে একটা কাজ শিখেন, ওই কাজটাকে আপনি প্র্যাকটিস করেন, দেন আপনি পরের 30 মিনিট ভিডিও দেখেন, তাহলে আপনাদের বোঝার মধ্যে কোনো ঘাটতি থাকবে না।
কিন্তু আপনাকে বলা হয়েছে আপনি না বুঝলে ক্লাসের ভিডিও দেখেন। আপনি শুরু করেছেন 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা ভিডিও অন করলেন, ক্লাস শেষ করে দিলেন, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। আমি বলবো এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না। বিষয়টা নোট করে রাখেন যে আপনি শিখতেছেন, যতটুকু বুঝছেন এতটুকু ওকে ফাইন। একটা টপিক শিখালো, এই টপিকটা আগে আমি প্র্যাকটিস করব। এই টপিকটা প্র্যাকটিস করে যখন আপনি পারতেছেন, ওকে ফাইন, নেক্সট। এরপরে ভিডিওটা অন করে আপনি পরবর্তী ভিডিওটা দেখেন। সো আমি বলবো যারা এখনো বেসিক ক্লাসটা শেষ করেন নাই, আপনারা সেম এভাবে করে কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনারা এক্সামটা ভালো করতে পারবেন। পরীক্ষা আসলে মুখ্য বিষয় না, মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য আমাদের কাজটা শিখতে হবে। এনি হাউ এনি কস্ট আমাকে কাজটা শিখতে হবে। আমি পরীক্ষায় কত মার্ক পেয়েছি এটা আমার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না। এটা জিজ্ঞেস করবে না আপনি কাজ পারেন কিনা, এটা জিজ্ঞেস করবে। আপনার বাসা কোথায়, গ্রামে নাকি শহরে, কোন ভার্সিটিতে পড়েন, এগুলো কিছু জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করে তুমি আমাকে এই কাজটা করে দিতে পারবা কিনা। কাজের সাথে সম্পর্ক আমাদের। এই জন্য আমাদের কাজটা শিখতে হবে, এটা হচ্ছে মেন কথা। আপনি কম বোঝেন সমস্যা না, আপনি যদি কম বোঝেন ভিডিওটা 2বার দেখেন, যতটুকু অল্প দেখেন। একটা কাজ শিখেছি ওটা প্র্যাকটিস করেন, দেন আপনি ভিডিওর পরের অংশটা দেখেন। এটা বেসিকদের জন্য ছিল। যারা অ্যাডভান্সটা শুরু করতে যাচ্ছেন, আপনাদের জন্য গাইডলাইন। আপনারা শুরু হয়তোবা করেন নাই, হয়তোবা খুব রিসেন্টলি শুরু করবেন, হয়তো এক্সাম দিয়েছেন অথবা শুরু করেছেন অথবা শুরু করবেন। তাদের জন্য আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আপনি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করে থাকেন অথবা ডিজিটাল মার্কেটিং করে থাকেন, সেম বিষয় সবার জন্য। বিষয়টা কি, সপ্তাহে যেহেতু 2 দিন ক্লাস, তার মানে আমরা মাঝখানে হয়তোবা 3 দিন করে গ্যাপ পাবো, অথবা 2 দিন, মানে মাঝখানে 2 দিন গ্যাপ পাবো। 3 দিনের দিনে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। তাহলে যেদিন ক্লাস করবেন আপনি অ্যাডভান্স ক্লাস করতেছেন, এটা আপনাকে মাথায় রাখা উচিত। আপনি বেসিক ক্লাস করতেছেন না, অ্যাডভান্স ক্লাস করতেছেন বা করবেন। তো অ্যাডভান্স মানেই তো বুঝি কি, একটু ক্লাসটা হার্ড ক্লাস হবে। মানে টিচার যেগুলো বলবে এগুলো একটু হার্ডলি বলবে, যেগুলো আমার বুঝতে হয়তো বা একটু কষ্ট হবে। যদি কষ্ট একটু বুঝতে নাই হয় তাহলে তো এটা অ্যাডভান্স হলো না। তাহলে অ্যাডভান্স মানেই কি, মানে একটু হার্ড ক্লাসটা হবে। তো যেহেতু 2 ঘন্টা ক্লাস হবে, আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত, আপনার 2 দিন মানে মাঝখানে 2 দিন গ্যাপ পাচ্ছেন ক্লাসের। যেদিন ক্লাস, এই দিন আমার একটাই কাজ, আমি ক্লাস করব, অন্য কোনো কাজ ওই দিন আমার থাকবে না। দ্বিতীয় দিন আমার কাজ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং প্র্যাকটিস করা। বুঝছেন কিনা? সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং প্র্যাকটিস করা। দ্বিতীয় দিন আমরা কোনো হোমওয়ার্ক করব না, আমরা তৃতীয় দিন গিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করব। তাহলে দ্বিতীয় দিনের কি কাজ, আমরা ভিডিওটা দেখব এবং ওই অল্প অল্প ভিডিও দেখে অল্প অল্প কাজ আমরা প্র্যাকটিস করে আমরা সম্পূর্ণ কাজগুলো শিখে ফেলবো। এবং এতটুকু আমাদের কাজ দ্বিতীয় দিনে। এবং দ্বিতীয় দিনে এক্সট্রা আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আপনার টিচার যে টপিকটার উপরে আপনাকে কাজটা শিখিয়েছে, এই টপিক নিয়ে আপনাকে ইউটিউবে লিখতে হবে, সার্চ করতে হবে যে এইটার উপর আর কি কি কাজ আছে। কারণ টিচার তো আপনাকে 2 ঘন্টার মধ্যে একটা পুরো মানে এ টু জেড বুঝাইতে পারবে না। তবে যতটুকু শিখলে ইনকাম করতে পারবেন হয়তো বা টিচার আপনাকে ততটুকুই দেখাবে। কিন্তু এটার বাইরে কি কাজ নেই? আপনি ফেসবুকের উপরে 2 ঘন্টা ক্লাস করেছে, তার মানে কি ফেসবুক আপনার সব ভাজাই খাওয়াই দিছে টিচার? না, বিষয়টা এরকম না, এটা আপনিও জানেন। 2 ঘন্টার মধ্যে সব শেখানো সম্ভব না। যেটা উনি 22 বছরের, মানে হতে পারে এটা তার 22 বছরের সাধনা, সেটা আপনি 2 ঘন্টা শিখে ফেলবেন? সম্ভব না। এটা আপনিও বুঝেন। তাহলে হয়তোবা এখানকার বাহিরে টিচার যতটুকু শিখেছে এটার বাইরে কি ক্লায়েন্ট কোনো কাজ দিতে পারে না? আপনি লোকাল মার্কেট প্লেসে কাজ করেন অথবা ইন্টারন্যাশনাল সাইটে কাজ করেন, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করেন, আপনার টিচার কি শিখাইছে আপনাকে এটা কি আপনার ক্লায়েন্ট জানে? ক্লায়েন্টের যে কাজটি করে নেওয়ার প্রয়োজন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে সেই কাজ করে নেবে। আপনি বলবেন যে স্যার আমি তো এটা পারি না, আপনার কি কাজ দিবে? কাজ দিবে না, নর্মাল বিষয়। আপনাকে মনে করেন একটা প্রজেক্টের কাজ দিয়েছে যেখানে 10টা টপিক আছে। মনে করেন যেমন আপনাকে এসইও করতে হবে, অপটিমাইজ করতে হবে, ডিজাইন করতে হবে। মনে করেন, নর্মাল ভাবে বলতেছি, এসইও করতে হবে, তাহলে এসইও একটা পার্ট, অপটিমাইজের একটা পার্ট, এরপর হচ্ছে মনে করেন যে আপনার এটা কি, মনে করেন ডিজাইনের একটা পার্ট, আর অন্যান্য পার্ট থাকতে পারে, জাস্ট নর্মালি বললাম। তো এখানকার মধ্যে আপনি বলতেছেন স্যার আমি তো এসইও ভালো পারি না, কাজ দিবে আপনারে? নর্মালি শিখাই, বোঝানোর চেষ্টা করি। আপনি একটা বিল্ডিং করবেন কোটি টাকা দিয়ে,
আপনি এমন একটা ইঞ্জিনিয়ারকে হায়ার করবেন যে কখনো কোনো বাড়ি তৈরি করে নাই? করবেন? করবেন না। টাকা বেশি লাগলে ভালো ইঞ্জিনিয়ার নিব, যে অতীতে অনেক বাড়ি করেছে। এমন কোন ইঞ্জিনিয়ার নিবেন যে অতীতে অনেক বাড়ি করছে কিন্তু যে বাড়িগুলো করছে সেগুলো বাড়ি ভেঙে গেছে? নিবেন ওই ইঞ্জিনিয়ারকে? নিবেন না। অথবা কোন ইঞ্জিনিয়ার যে বলে আপনি যেভাবে বলতেছেন এইভাবে করবো, কিন্তু একটা কাজ আমি পারবো না, সিঁড়ির ডিজাইনটা আমি এমন করে দিতে পারবো না, আপনি তার কাছ থেকে বাড়ি বানিয়ে নিবেন? ওই ইঞ্জিনিয়ারকে হায়ার করবেন? নর্মালি আমি করব না, তো আপনি যদি না করেন, আপনি কিভাবে এটা কল্পনা করতেছেন যে আপনার ক্লায়েন্ট, আপনি বলবেন আমি এটা পারি না, তো আপনাকে কাজ দিবে? আপনি যদি হায়ার একজনকে না করেন তাহলে আপনাকে কেন হায়ার করবে? তার মানে আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন, আপনার ক্লায়েন্ট এমন টপিকের কাজ দিতে পারে যে টপিকটা আপনার টিচার আপনাকে শিখায় নাই। হতে পারে 2 ঘন্টার মধ্যে সব ভাজি খাওয়াই দেওয়া সম্ভব না। সম্ভব না। আপনি যতটুকু শিখছেন এতটুকু আপনি 2 ঘন্টার মধ্যে সব শিখাইতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি? যারা অ্যাডভান্স ক্লাস করেন প্রথম দিন, স্যার যতটুকু শিখেছে এতটুকু আমাকে মাস্ট বি পারতেই হবে। প্রথম দিনের কাজ এটা। দ্বিতীয় দিনের কাজ হচ্ছে ওই যে প্র্যাকটিস ওইগুলো করে ফেললাম, মানে স্যারের যেগুলো দিচ্ছে এগুলো ভিডিও দেখবো, প্র্যাকটিস করবো। পাশাপাশি ওই যে স্যার যে টপিকটা, ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, যে বিষয়টার উপরে হোক না কেন, ওই বিষয়টার উপরে ইউটিউবে সার্চ করে ছোট ছোট কাজ শিখে ফেলতে হবে। 5 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও। আমি বলবো 15-20 মিনিটের বেশি লং ভিডিও দেখার প্রয়োজন নাই। ইউটিউব থেকে ক্লাস করার প্রয়োজন নাই, কিন্তু ইউটিউব থেকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে ছোট ছোট কাজ আপনাকে জানা থাকতে হবে। তাহলে আপনি অন্যান্য স্টুডেন্টদের চেয়ে আপনি ভালো করতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। অন্যথা আপনার নিজের মধ্যে কনফিডেন্সের ঘাটতি থাকবে। আর আপনি যদি আমি যেভাবে বললাম ছোট ছোট ভিডিও যদি আপনি দেখেন, তাহলে দেখা যাচ্ছে আপনার নিজের মধ্যে কনফিডেন্স হবে, স্যার যতটুকু শিখেছে এতটুকু তো পারি, এর চেয়ে অতিরিক্ত কাজ আমি পারি। আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। মার্কেট প্লেসে যখনই যাবেন তখন আপনার মধ্যে একটা ভিন্ন রকম একটা কাজ হবে, আরে স্যার যা শিখেছে তা তো পারি, এর চেয়ে বেশি কাজ পারি আমি, তো আমি কাজ না পেলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাহলে কে পাবে কাজ? যেমন হাই লেভেলটা থাকে যখন একটা ব্যক্তি স্কুলের পড়াশোনাটা কমপ্লিট করার পর টিচারের টিউশনের ক্লাসগুলো কমপ্লিট থাকে, তখন তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল থাকে যে আমার যদি গোল্ডেন আমি নাও পাই সমস্যা নেই, প্লাস থাকবে, এমন কিন্তু একটা কনফিডেন্সটা থাকে। তো আমাদেরও সেম বিষয়টা, যারা অ্যাডভান্স ক্লাস করতেছেন, প্রথম দিন আমরা ক্লাস করব, ওই ভিডিওটা দেখব, নর্মালি প্র্যাকটিস করব। দ্বিতীয় দিন A to Z স্যারের কাজ জানতে হবে এবং আমরা ছোট ছোট ভিডিও দেখে আমরা এক্সট্রা আদার্স শিখবো। এবং তৃতীয় দিনের দিন আমরা স্যার যে হোমওয়ার্কগুলো দিচ্ছে সেগুলো আমরা করে দেবো। তখন দেখবেন আপনার কাছে মনে হবে স্যার যেগুলো দিচ্ছে এগুলো তো কোনো বিষয়ই না, এটা আপনার তখন মনে হবে। কিন্তু প্রথম দিন যখন ক্লাস করবেন তখন মনে হয় স্যার এত কিছু বুঝাইছে, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। দোষ তো স্যারের না, দোষ হচ্ছে আমাদের। তো আমি এই জন্য বলবো যারা অ্যাডভান্সে এখনো ঢোকেন নাই, অ্যাডভান্স শুরু করবেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখেন, কারণ হয়তোবা তখন আমি আপনার সাথে নাও জয়েন করতে পারি। কিন্তু এই কথার বা এই গাইডলাইনটা আপনাদের মাথায় অবশ্যই থাকা প্রয়োজন। যারা অ্যাডভান্স শুরু করেছেন, অতীতে এরকম বিষয়গুলো ফলো করেন নাই, আমি বলবো আজকে থেকে এই বিষয়গুলো ফলো করবেন এবং এভাবে করে করবেন। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, দেখেন, আপনাদের মতো স্টুডেন্ট অনেকেই কিন্তু কাজ করতেছেন। নাজিবুল্লাহ কি আছেন? নাজিবুল্লাহ একটু ভিডিওতে আসছেন। উনি মেবি পরশুদিন আমাকে বলতেছে যে স্যার আমি লোকাল মার্কেট প্লেসে একটা কাজ পাইছি, মানে ফেসবুকে ওনাকে একজন কাজ দিয়েছে, সম্ভবত ইউটিউবের উপরে। উনি আমাকে বলতেছে স্যার আসলে এটার জন্য কত অ্যামাউন্ট নেওয়া যেতে পারে। তা আমি বললাম যে নর্মালি এই কাজ করলে এত টাকা নেই আর কি, যেহেতু বাংলাদেশ তার মানে মানুষ বাংলাদেশে টাকা কম দিবে, এটাই স্বাভাবিক বিষয়। তো তারপর আমি শুনি নাই যে উনি কত টাকা নিছে, চলেন ওনার কাছ থেকে একটু শুনি যে উনি আসলে কি কি কাজ করছে এবং কত টাকা পেমেন্ট নিয়েছে। জি নজিবুল্লাহ একটু বলেন। আচ্ছা আপনি একটু বলেন যে আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন, কয়টা ক্লাস করেছেন, এখন কয়টা ক্লাস চলতেছে রানিং, সবকিছু একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে বেসিক ক্লাসগুলো শেষ করে এক্সাম দিয়ে এখন অ্যাডভান্স লেভেলের 6টা ক্লাস সম্পূর্ণ করেছি। এবং ভালো কয়েকটা কাজও করেছি, তার মধ্যে স্যার যেটার কথা বললো কালকে লোকাল মার্কেট প্লেস একটা কাজ ছিল, ইউটিউবের একটা ব্যানার এবং একটা লোগো, আমি 800 টাকার মতো কাজ করেছি আর কি। আচ্ছা এই কাজটা কিভাবে পালেন? ফেসবুক থেকে।
ফেসবুক থেকে। আচ্ছা, এই কাজটা আপনাকে মানে ফেসবুক থেকে যে পাইলেন, এটা পাওয়ার আসলে রিজনটা কি ছিল আপনার কি মনে হয়? আমি হচ্ছে যে যে এই কাজগুলা আমি ক্লাসে স্যাররা শিখাইছে এগুলা হচ্ছে যে ফেসবুকে পোস্ট করতাম যে আমি এগুলা শিখতেছি। এর মাধ্যমে অনেকেই দেখে যে নক দেয় যে আপনি কি করেন বা এই কাজটা আমাকে করে দিতে পারবেন কিনা, এরকম আর কি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মেন যে বিষয়টা সেটা কিন্তু চলে আসছে। তার মানে আমার এখন প্রশ্ন হচ্ছে, এখানে বাকি যারা আছেন, আপনারা কেউ এরকম ছোটখাটো কাজ করে ইনকাম করছেন? করলে একটু হ্যান্ড রেজ করবেন। 800 টাকা মহামারী অনেক টাকা না, কিন্তু এটা বড় বিষয় যে উনি একটা কাজ করে দিয়েছে, ওনার সার্ভিসটা একজনকে দিয়েছে। তো এখন দেখেন মুখ্য বিষয় কি, দেখেন ওনার যদি শিক্ষণীয় বিষয় নিতে পারেন এখানে, দেখেন উনি কি করেছে। উনি যে কাজগুলো শিখেছে এগুলো উনি সোশ্যাল মিডিয়াতে উনি দিয়েছে। তাহলে এখন আমি বলবো যে আপনি যদি ওনার ফেসবুক আইডিটা দেখেন, তাহলে ওনার প্রোফাইল পিকচার দেখে আপনি মনে করবেন যে উনি একজন ফ্রিল্যান্সিং করেন। ওনার কাভার পিকচারে দেওয়া উনি একজন ডিজিটাল মার্কেটার এবং উনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো প্রোভাইড করে। ওনার বায়ো যদি দেখেন, তাও দেখবেন উনি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এই বিষয়টা ওনার বায়ো দেখলেও বোঝা যায়। ওনার ওয়ার্কস এর মধ্যেও যদি যান, তাহলে দেখবেন যে উনি ফ্রিল্যান্সিং করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রোফাইল পিকচার দেখে কি মনে হয় আপনি ফ্রিল্যান্সিং করেন? কাভার পিকচার দেখে মনে হয় যে আপনি ফ্রিল্যান্সার? আপনার বায়ো দেখে বা আপনার ওয়ার্কস দেখে কি মনে হয় আপনি ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত আছেন? আপনি যে কাজ শিখতেছেন বা আপনি কোনো কাজ পারেন, এইটা কি কখনো আপনার ফেসবুকে হোক অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি কখনো দিয়েছেন যে এটা আপনার কাজ, যেটা আপনি করেছেন? তাহলে একজন মানুষ কেন আপনার কাছ থেকে সার্ভিস নেবে, কেন আপনাকে কাজ দিবে বলেন? নর্মাল বিষয়। তো দেখেন উনি কথা কম বলেছে, কিন্তু যে বিষয়গুলো মেন ছিল এইগুলো কিন্তু উনি বলে দিয়েছে। তার মানে আমাদের আসলে ওনার মতো হওয়া উচিত। বুঝছেন কিনা? আমি বলতেছি না আপনি ওনার মতো হন, আপনি ওনার চেয়ে ভালো করে কাজ করেন, কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে এটাই বলছি যে দেখেন, আমাদেরকে রোজার মধ্যে যেমন আমাদের গলা শুকিয়ে যায়, পিপাসার্থ হয়ে যায়, আমাদের এখন ইনকাম করার জন্য পিপাসার্থ হতে হবে। যতটুকু কাজ করছে এতটুকুর উপরে আমাদেরকে ইনকাম করতে হবে। এবং লার্নিং এর মন মানসিকতা কখনোই নষ্ট করা যাবে না। যেভাবে শিখতেছি সেভাবে আমাকে শিখতে হবে কোর্স শেষ পর্যন্ত। ক্লাস কখনো মিস করা যাবে না। ভিডিও দেখে করে নিব এমন চিন্তাধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা আমাদের কোনো ভিডিও কোর্স। নিজের ক্ষতি আমরা নিজে কখনোই করব না। তো আমি আপনাদেরকে কাজ এটাই দিচ্ছি, আপনার প্রোফাইল দেখে যেন আপনাকে মনে হয় আপনি ফ্রিল্যান্সার, আপনি সেভাবে প্রোফাইল তৈরি করেন। কাভার পিকচার দেখে যেন মনে হয় আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি যদি ইনকাম করতে চান বা নিজেকে যদি বড় ফ্রিল্যান্সার তৈরি করতে চান, এগুলো আপনার লোকাল মার্কেট প্লেসে কাজ করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনার ওয়ার্কস দেখে যেন মনে হয় আপনি ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত। বড় ফ্রিল্যান্সার হয়ে গেছেন এটা বোঝানোর দরকার নেই। আপনি যে ফ্রিল্যান্সের সাথে জড়িত আছেন, জাস্ট এই জিনিসটা বুঝেন, তাহলে আপনি লোকাল মার্কেট প্লেস থেকে কাজ পাবেন। লোকাল মার্কেট থেকে ছোট ছোট কাজ করার পর আপনার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সাইটগুলোতে কাজ করার মতো কিন্তু আপনার মানে ইয়ে হয়ে যাবে, সাহস হয়ে যাবে যে না, আমি যেহেতু লোকালে কাজ করেছি, আমি ইনশাল্লাহ ইন্টারন্যাশনালে কাজ করতে পারবো। তো এই জন্য আমি কাজল মিউট হয়ে যান, এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা ওইভাবে করে আপনাদের সাইটগুলোকে সাজান। ঠিক আছে? এভাবে করে করেন। এতটুকু আমি আজকে বলতেছি, আর কোনো কোনো কিছু বললাম না। বেলাল শেখ ভাইয়া, আপনি প্রতি সপ্তাহে ওনাদেরকে যেভাবে সাপোর্ট সার্ভিস দিয়ে থাকেন, সেম ভাবে আপনি আজকেও ক্লোজ করেন। আমি শেষে একটা কথা বলতে চাই, আপনাদের দেখে যেন মনে হয় আপনারা যে কাজগুলো করেছে, আপনি ক্লাস করতেছেন, আপনি এগুলো আপনি স্টোরিতে দেন যে আলহামদুলিল্লাহ আজকে ফ্রিল্যান্স এত নাম্বার ক্লাসটা শেষ করলাম, বা আমি আজকে এই টপিকের উপর ক্লাস করলাম, আপনি স্টোরি দেন। আপনি ফুচকা খেতে গেলে সেটা স্টোরি দিতে পারেন, অথবা ফ্রিল্যান্সিং করে সেটা দিতে পারতেছেন না? বলেন। আপনার সব অবস্থান আপনার ফেসবুকে বোঝানোর প্রয়োজন নাই। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এটা আপনি ক্লাস করতেছেন, আপনি কোন কাজটা আজকে করলেন, আপনি যেই হোমওয়ার্কটা করেছেন, এইটা করার সময় আপনি একটু স্ক্রিন রেকর্ড করেন। 5 মিনিটের 10 মিনিট স্ক্রিন রেকর্ড করেন, করে এটা শর্টলি টেনে টেনে এটাকে আপনি 1 মিনিটের স্ক্রিন রেকর্ড বানান। বেন আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ আজকে এইটার উপরে হোমওয়ার্ক কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ আজকে ফ্রিল্যান্সিং এই জিনিসটা শিখলাম। কারণ আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনি কাজ পান, এটা যে মানুষ নাই জানে, কেন আপনাকে কাজ দিবে? তো আমি বলবো যে আপনি এটা একটু বেশি বেশি করেন, ইনশাল্লাহ আপনারাও কাজ পাবেন। এবং আপনাদের লেভেল 1 যেভাবে করতে বললাম, লেভেল 2 যেভাবে করতে বললাম, সেইভাবে সেই কাজগুলো করবেন। আশা করছি আপনারা বড় একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। এতটুকু বিশ্বাস আমার কথার উপরে রাখেন।
নিজের উপরে রাখেন যে আপনি একজন বড় ফ্রিল্যান্সার হবেন। আর যাদের ল্যাপটপ কম্পিউটার নেই, আমি বলবো যত দ্রুত সম্ভব ল্যাপটপ কম্পিউটারটা কিনে ফেলেন যদি কিছু লাইফে করতে চান। মোবাইল ফোন দিয়ে অনেক কিছু এভারেজ জয় করা সম্ভব না। কাজ শিখতে পারবেন, কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়াবে। ল্যাপটপটা মাস্ট বি প্রয়োজন। যদি সম্ভব হয় কিনে ফেলেন। নজিবুল্লাহ উনি কিন্তু ক্লাস করতেছে, ক্লাস করার অবস্থা উনি ইনকাম করতেছে। ওনার সাথে গতকাল রাতে আমার কথা হয়েছে। উনি হয়তো বা এই মাসের টোটাল ইনকাম দিয়ে সম্ভবত আগামী মাসে ল্যাপটপটা কিনে ফেলবে নিজের ইনকামের টাকা দিয়ে। যদি এটা সম্ভব না হয়, তাও উনি 1 মাস এবং 2 মাস, 2 মাসের মধ্যে উনি ইনকাম করে নিজের টাকা দিয়ে ল্যাপটপ কিনবে। ওনার সাথে এরকম প্ল্যান পরিকল্পনা গতকালকে আমার হয়েছে। তাহলে উনি যদি কাজ শিখা অবস্থায়, যে উনি বলেছে 6টা ক্লাস হয়েছে মাত্র, 25টা ক্লাসের মধ্যে 6টা ক্লাস হয়েছে, তার মানে এখনো 19টা ক্লাস বাকি আছে। এই 19টা ক্লাস হতে হতে উনি নিজের টাকা দিয়ে ল্যাপটপ কিনে ফেলবে, তাহলে আপনি কেন নয়? তো আমি এই জন্য বলবো, নিজেকে রিপ্রেজেন্ট করেন ওইভাবে, এবং আপনি কি করেন, ইনকামের জন্য পিপাসার্থ হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে আবারও দেখা হবে। যেভাবে বললাম এতটুকু মেনে চলেন, ইনশাল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে দাঁড়াবে। আল্লাহ হাফেজ। বেলা শেখ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো সবাই হচ্ছে স্যার জন্য একটা করে লাভ রিয়েক্ট দিবেন। আর আমি হচ্ছে অনেকেরই দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে ভিডিওতে নাই। মানে কি সমস্যা আপনাদের এই জিনিসটাই আমি আসলে বুঝতে পারলাম না। কারণ আমাদের সাথে আমাদের স্যার জয়েন করছে, তারপরেও আপনারা কি করেন না, আপনারা হচ্ছে ভিডিওতে থাকেন না। কারণ হচ্ছে ভিডিওতে থাকেন না, এটা ভিডিওতে যে থাকা পারাটাও কিন্তু একটা গুণ। বুঝতে পারছেন কিনা? কারণ আপনি যখন ভাইয়ের সাথে কমিউনিকেশন করবেন, যখন আপনার ভাইয়ের বড় একটা কাজ দিবে, তখন কিন্তু আপনাকে জুম অ্যাপসে ডাকবে। তো তখন যদি আপনি ভিডিওতে না যান, ভাইয়ের কি আপনাকে কাজ দিবে? কি মনে হয়? কখনোই কিন্তু কাজ দিবে না। তো ভিডিওতে থাকা পারাটাও কিন্তু একটা গুণ। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের ক্লাসটা শেষে আমি হচ্ছে ওই যে ভাইয়াটার কথা বলে, ভাইয়াটার আইডিটা আমি দিয়ে দিব, আপনাদের দেখবেন। তার প্রোফাইল পিকচার বলি বা তার কাভার ডিজাইনটা যদি বলি, মানে সব কিছু ডিফারেন্ট, মানে আপনাদের থেকে আলাদা। আপনাদের তো এই কাজটা আমি দিয়েছিলাম বা এটা আমি করতে বলছিলাম এর আগে, দুই একজন কাজটা কমপ্লিট করছেন, বাট বাকিরা কি করেন না, কাজটা কমপ্লিট করেন না। তারপরে আবার কিছু রুলস আছে আমাদের, এই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। দেখেন, আমাদের সাপোর্ট ক্লাস সে রেকর্ড দেওয়া হবে, দেওয়া হবে না বিষয়টা এরকম না, রেকর্ড দেওয়া হবে, বাট আমাদের প্রতি সপ্তাহে জয়েন করতে হবে। অনেকে আছে জয়েন করেন না। তো 1 সপ্তাহে আমাদের দেখা যাচ্ছে প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক বিষয়, বাট প্রতি সপ্তাহে তো আর আপনার প্রবলেম হবে না। তো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন যে আমার প্রবলেম, আমি এই সপ্তাহে আমি থাকতে পারবো না। কিন্তু আপনার প্রতি সপ্তাহে কি করতে হবে, সাপোর্ট ক্লাসে জয়েন করতে হবে। কারণ আপনাদের জন্য কি করতেছি, কষ্ট করে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে কষ্ট করে কি করতেছি, আপনাদের জন্য কষ্ট করে হচ্ছে সাপোর্ট ক্লাস করাচ্ছে, আর আপনারা থাকবেন না, মানে বিষয়টা তো মানে এরকম না। তো এই জন্য অবশ্যই থাকতে হবে। এবং আমাদের আজকের কাজ যেটা, আমাদের প্রোফাইল পিকচারটা কি করতে হবে, সুন্দর করে এডিট করতে হবে। অনেকেরই প্রোফাইল পিক এখনো ঠিক নাই, দু একজনের ঠিক আছে। তো আপনাদের এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে শুধু অফিসে এসেই যে পিক তুলতে হবে, বিষয়টা এরকম না। আপনাদের যে পিকগুলো আছে এইগুলাই আপনারা চাইলে এডিট করে কি করতে পারেন, এডিট করে আরো প্রফেশনাল করতে পারেন। ঠিক আছে? কিভাবে প্রফেশনাল করবেন দেখেন, আপনারা মানে সুন্দর একটা দেখা যাচ্ছে যে আপনার সুন্দর একটা পিক তুলে এটা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিছনে কালার দিতে পারেন, এক কালার। তাহলে কিন্তু আরো একটু প্রফেশনাল হবে। বুঝতে পারছেন কিনা? তো যেভাবে প্রফেশনাল হয় এইভাবে কি করেন, প্রফেশনাল করতে হবে। তারপর হচ্ছে আপনাদের অনেকের আছে মোবাইল স্ট্যান্ড নাই, ফোন নড়াচড়া করে। আবার সেই কারণে আপনাকে কি করতে হবে, একটা মোবাইল স্ট্যান্ড কিনতে হবে। তারপরে অনেকেরই আছে দেখা যাচ্ছে পিছনে এই যে মেহেদি ভাই অনেক ক্লান্ত, ঘুমাচ্ছে, মানে শুয়ে পড়ে ক্লাস করতেছে। তারপর অনেকে আছে পিছনে যে ফ্যান দেখা যাচ্ছে, যে ফ্যান ঘুরতেছে, জামা কাপড় ঝুলতেছে, এগুলো দেখা যাচ্ছে। আপনি সর্বোচ্চ মনে করেন যে কি আছে এখন ঠিক করতেছেন, যাই হোক ঠিক করা লাগবে না এখন, পরে ঠিক করেন। অনেকে আছেন দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে, মানে পিছনে আপনার দেখা যাচ্ছে বাসার মধ্যে দরকার হলে আপনি কি করেন, আপনার যেখানে আপনি বসেন, যেখানে কাজ করেন, এখানে একটা মানে একটা প্লেস আপনি বানায় ফেলেন। যাদের পিসি আছে দেখবেন পিসিটা রাখার জন্য একটা টেবিল লাগে, একটা চেয়ার লাগে, লাগে কিনা, লাগে কিন্তু। তো ওইরকম ভাবে কি করেন, আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখেন, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা দরকার হলে আপনি কি করেন, 2টা কাভার কিনেন। মানে দেখবেন যে কি
দুইটা কাভার যদি কেনেন সর্বোচ্চ আপনার 200 থেকে 300 টাকা লাগতে পারে বা 500 টাকা লাগতে পারে। একটা ভালো হেডফোন বা লাইটিং সিস্টেমটা, তো এরকম সবকিছু মনে করেন প্রিপারেশনটা কি করতে হবে, ওকে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে বায়ারের সাথে যখন কমিউনিকেশন করতে যাবেন, তখনও বায়ার আপনার মানে আপনাকে দেখেই দেখবেন যে কনভিন্স হয়ে যায়। অনেকেই আছে দেখা যাচ্ছে তার প্রিপারেশনটা দেখেই অনেক সময় কনভিন্স হয়ে যায়। এই যে আপনার হচ্ছে নাজমিন নাহার আপু ঠিক আছেন, মানে তার সবকিছু ওকে। তারপর হচ্ছে আরো অনেকেই আছেন, তাদের সবকিছু ওকে, আবার অনেকেরই কি নাই, ওকে নাই। তো যাদের এই বিষয়গুলো ওকে নেই তাদের এই বিষয়গুলো ওকে করে ফেলতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আমরা রেকর্ড ভিডিওটা দিয়ে দেবো, আমাদের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ওইখানে আমাদের এখানকার এই ভিডিওগুলো দেওয়া হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন। কোনো কোশ্চেন নাই কারোর? আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের হচ্ছে হোমওয়ার্ক হিসেবে একটা কাজ থাকবে, যেটা হচ্ছে আমাদের সবারই প্রোফাইল পিকচার এবং কাভার ডিজাইন, মানে কাভার, ফেসবুক কাভার এবং বায়ো সব কিছু ফিটফাট করতে হবে। তো কিভাবে করবেন, আমি হচ্ছে এই যে ভাইয়ের আইডিটা দিয়ে দেবো। ভাইয়ের মতো সেম টু সেম না করার দরকার নেই, বাট দেখা যাচ্ছে যে ওইখান থেকে অনেকগুলো বিষয় আছে আপনি কি কি সার্ভিস পারেন। যেমন যারা গ্রাফিক্স ডিজাইনাররা আছেন তাদের সার্ভিসগুলো কিন্তু আলাদা, বুঝতে পারছেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তাদের সার্ভিস কিন্তু আলাদা। তো আপনি কি কি কাজ পান, কি কি সার্ভিস দিতে পারবেন, এই বিষয়গুলো আপনার এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করে আমাদের গ্রুপে কি করেছেন, ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন। যার যার যেটা মানে যদি কোনো ভুল থাকে এগুলো আমি সংশোধন করে দিব। তারপরে সুন্দর করে এটা আপনার কি একটা হোমওয়ার্ক, সবাই করবেন এই কাজটা, প্রত্যেকেই। দেখা যাচ্ছে যে প্রতিটা সাপোর্ট ক্লাসে আমরা বলি, বাট ওইগুলো দেখা যাচ্ছে 2 4 5 জন 10 জন করেন, আর বাকিরা কিন্তু করেন না। তো এই হোমওয়ার্কটা সবাই করবেন, ঠিক আছে। তো আজকে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে সাপোর্ট ক্লাসটা এতটুকুই।